ইরানে হামলা চালাতে যেন অপেক্ষার তর আর সইছে না ইসরায়েলের। দেশটি যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চায়। হতে পারে তা বোমারু বিমান দিয়ে কিংবা হতে পারে বিশেষ বাহিনীর গোপন কমান্ডো অভিযান। সম্প্রতি ইসরায়েল স্পষ্ট ভাষায় এই বার্তাই পৌঁছে দিয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৎক্ষণাৎ কোনো সম্মতি দেননি। কিন্তু তাতে কি ইসরায়েল থেমে নেই। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ নতুন নয়। বহু বছর ধরেই তেল আবিব বিশ্বাস করে আসছে তেহরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। আর সেই বিশ্বাস থেকেই তারা চালিয়ে যাচ্ছে কূটনৈতিক চাপ, গুপ্তচর কার্যক্রম এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি। কিন্তু এবার পরিস্থিতি যেন একেবারে অন্যরকম। কারণ যখন কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে তখনই গোপনে শোনা যাচ্ছে যুদ্ধের শব্দ। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্র সরাসরি সমর্থন না দিলেও ইসরায়েল এখনই একটি সীমিত হামলার জন্য পরিকল্পনা চূড়ান্ত করেছে। পরিকল্পনার মধ্যে রয়েছে দ্রুত বিমান হামলা এবং কমান্ডো অভিযানের সমন্বিত প্রচেষ্টা। এমনকি ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ এমন কিছু সুনির্দিষ্ট টার্গেট নির্ধারণ করেছে যেগুলো ধ্বংস করে ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক মাস এমনকি কয়েক বছর পিছিয়ে দেয়া সম্ভব হতে পারে। এই হামলার পরিকল্পনার পেছনের মূল যুক্তি সময় আর নেই। নেতানিয়াহু বিশ্বাস করেন ইরানকে যদি সময় দেয়া হয় তবে তারা এমন এক অস্ত্র ভাণ্ডারের মালিক হবে যা গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দেবে। কিন্তু সমস্যা হলো ইরানের অনেক পরমাণু স্থাপনায় ভূগর্ভে নির্মিত। এসব স্থাপনাকে ধ্বংস করতে প্রয়োজন বাংকার বাস্টার বোমা, যা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। এই বাস্তবতায় ইসরায়েলের হাতে এখন দুইটি পথ। হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই অস্ত্র ও সহায়তা নিশ্চিত করা, নয়তো নিজস্ব সীমিত সক্ষমতা নিয়ে ঝুঁকি নেয়া। কিন্তু তেহরান কি বসে আছে? একদম নয়। তারা জানিয়ে দিয়েছে যদি একটিবারও ইসরায়েল আক্রমণ চালায় তাহলে তাৎক্ষণিকভাবে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে। ইরানের ভাষায় এই হামলার হুমকি কেবল একটি কৌশল নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে দৃষ্টি সরানোর একটি মাধ্যমও। একদিকে নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে সরকার বিরোধী গণ আন্দোলন। এই প্রেক্ষাপটে বিদেশে সামরিক অভিযানের মতো বিষয় তাকে রাজনৈতিকভাবে কিছুটা হলেও সুবিধা এনে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও দ্বিধায় রয়েছে। তারা চায় না মধ্যপ্রাচ্যে নতুন করে আরেকটি যুদ্ধ শুরু হোক, কিন্তু একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগকে অগ্রাহ্য করতে পারছে না। বিশ্লেষকদের মতে একটি সীমিত হামলা ইরানের কর্মসূচিকে সাময়িকভাবে ধাক্কা দিলেও পুরোপুরি ধ্বংস করতে পারবে না। বরং এই হামলা নতুন এক যুদ্ধের শুরু করতে পারে, যেখানে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো যেমন হামাস, হিজবুল্লাহ, হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় নেমে পড়বে। এর ফলে পুরো মধ্যপ্রাচ্য আবারও অস্থির হয়ে উঠতে পারে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইসরায়েল এই মুহূর্তে নিজেকে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে মনে করছে। গাজা, লেবানন ও ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠী সাম্প্রতিক সংঘর্ষে দুর্বল হয়ে পড়েছে। এমনকি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কিছুটা ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে তেল আবিব মনে করছে এখনই সময়। কিন্তু যুদ্ধ কি এত সহজ? ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমরা সময়সূচি দিচ্ছি না, কারণ সবকিছু নির্ভর করছে গোয়েন্দা তথ্য, কূটনৈতিক ফলাফল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ওপর। অর্থাৎ এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এইটুকু নিশ্চিত, আলোচনার টেবিলে যতই হাসি বিনিময় হোক না কেন, পর্দার আড়ালে চলছে চূড়ান্ত সামরিক প্রস্তুতি। ইরান ও ইসরায়েলের এই উত্তেজনার কেন্দ্রে এখন কেবল একটি প্রশ্ন, এই সংঘর্ষ আদৌ ঘটবে কিনা, আর ঘটলে তা কখন? এই প্রশ্নের উত্তর এখন সময়ই বলে দেবে। কিন্তু তার আগ পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্য যেন হাঁটছে এক অলিখিত যুদ্ধের পথে, যেখানে প্রতিটি আলোচনার শব্দের আড়ালেই লুকিয়ে আছে বারুদের গন্ধ। আফরিদা ইফরাত, নিউজ 24।